হাই গাইস, কি খবর? কেমন আছো সবাই? আজকে আমরা বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। হ্যাঁ, ইউএসএতে কীরকম মেলা বসে আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। খুব বড় হয়তো না, একটা ছোট্ট এরিয়াতে বসে, কখনো ফেয়ারগ্রাউন্ড প্লেসে বসে বা কখনো কোনো পার্কিং লটে। এটা বসেছিল একটা টাউন সেন্টার মল আছে, শপিং মল, সেটার পার্কিং লটে। তো সেখানেই আজকে আমরা যাব। মেলা মোটামুটি শেষের দিক, আর দুদিন বাকি ছিল। লাস্ট দিন আমরা গিয়ে পৌঁছলাম মেলায়। খুবই এক্সাইটেড ছিল আমার মেয়ে আর কি। ক্যারোসেল ওকে বলেছিলাম ক্যারোসেল চড়াবো। তো গিয়ে আমরা পৌঁছলাম মেলায়। টিকিট কাউন্টারে লাইন দিলাম আমরা কুপন নেব বলে। এক একটা কুপন $1 করে এবং এক একটা রাইডের জন্য 3টে বা 4টে করে কুপন লাগে। তো সেটা অনুযায়ী তুমি 5টা বা 10টা কুপন একেবারে নিয়ে নিতে পারো। তো ক্যারোসেল রাইডের জন্য 3টে কুপন কেটে নিয়ে আমরা চলে আসলাম মেয়েকে নিয়ে ক্যারোসেল রাইড চড়াতে। তো মেয়ের থেকেও বেশি মেয়ের বাবা টেন্স ছিল যে প্রথমবার চড়ছে, ও ভয় পাবে, কাঁদবে, কী করবে। বাট এরকম কিছুই হয়নি, শি এনজয়েড আ লট। তো আমিও একটু টেনশনে ছিলাম প্রথমবার, বাট ওর খুব ভালো লেগেছিল। রাইডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ছিল পেট পুজোর পালা। তাই আমরা চারিপাশে মোটামুটি দেখতে থাকলাম কি খাওয়া যায়। সেই তো একই খাবার হয়, ফ্রেঞ্চ ফ্রাইজ, না হয় পিৎজা, নাহলে হটডগ, পাস্তা। তো ওই সেই আর কি, কলকাতার মেলার মতো ফুচকা, ঘুগনি, পাপড়ি চাটের ব্যাপারটা কিন্তু ছিল না। এটা কিন্তু একটা বিশাল বড় মিস এখানে। কলকাতার মেলা আর নিজেদের চাইল্ডহুড মেমোরিজগুলো ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমরা। দেখি আর আগে কি আছে দেখার। তো এই রাইডগুলো দেখেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। তখন কীরকম পাগলের মতো ভালোবাসতাম এই রাইডগুলো চড়তে, ভীষণ পছন্দ করতাম আর চড়তাম। বাট এখন আমার বেবি এতটাই ছোট, তাই ওকে রেখে এক এক করে অল্টারনেট করে চড়া রাইডগুলো আর হয়ে ওঠে না। হয়তো বড় হলে তখন একসাথেই আমরা চড়বো এই রাইডগুলো। মেলা ঘুরে শেষে টাউন সেন্টার মলে গিয়ে ফ্রাইস আর স্ট্রবেরি লেমনেড খেয়ে আমরা বাড়ি ফিরলাম। ব্যাস এই ছিল আজকে মেলার দিনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই গাইস।